রমজান মাসের ছোট ছোট আমল এ কথাটা শুনতে যতটা সহজ মনে হয় এর ভেতরের তাৎপর্য কিন্তু অনেক গভীর। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? যে রমজানের মতো এত বড় একটা মাসে যেখানে বড় বড় ইবাদতের এত সুযোগ, সেখানে কেন আমরা এই ছোট ছোট কাজ নিয়ে এত কথা বলছি? কি এমন আছে এই ছোট আমলে? আচ্ছা, চলুন এই প্রশ্নের উত্তরটাই আজ একসঙ্গে খোঁজা যাক। এই বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। মানে, রমজানের আসল উদ্দেশ্যটা কি? এটা তো শুধু না খেয়ে থাকা না, তাই না? রমজান মাসটা হলো আসলে নিজের ভেতরের আধ্যাত্মিক সংযোগটাকে ঝালিয়ে নেওয়ার, নিজেকে শুদ্ধ করার একটা মাস। একটু খেয়াল করলে দেখবেন রমজান মাসে চারপাশের পরিবেশটাই কেমন যেন অন্যরকম হয়ে যায়। একটা অদ্ভুত শান্ত পবিত্র ভাব। এই পরিবেশটা কিন্তু আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ আনতে, ইবাদতে আরও বেশি মনোযোগ দিতে আর সবার সাথে একটু ভালো ব্যবহার করতে, মানে দয়া মায়া দেখাতে সাহায্য করে। বলা যায় এই বিশেষ পরিবেশটাই ভালো কাজ করার জন্য একটা পারফেক্ট সুযোগ তৈরি করে দেয়। তো পরিবেশের কথা তো গেল, এবার আসি একদম মূল জায়গায়, আমল বা কাজের শক্তিতে। দেখুন, আমল শব্দটার অর্থ কিন্তু শুধু কাজ করা নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটা জিনিস, আর সেটা হলো নিয়ত। মানে কাজটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে। একদম সহজ করে বললে, আমল হলো এমন একটা কাজ যা আমরা ইচ্ছা করে করি এবং যার জন্য পুরস্কারের আশা করা যায়। এখানে মূল শব্দটা হলো ইচ্ছাকৃত। এই ইচ্ছাটাই কিন্তু একটা সাধারণ কাজকে একটা বিশেষ আমলে বদলে দেয়। আর ঠিক এখানেই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা চলে আসে। সবকিছু, মানে আক্ষরিক অর্থেই সবকিছু নির্ভর করে আমাদের নিয়তের ওপর। ভাবুন তো, একটা খুব ছোট কাজও কিন্তু অসাধারণ হয়ে যেতে পারে যদি তার পেছনের উদ্দেশ্যটা সৎ হয়। আবার উল্টো দিকে অনেক বড় একটা কাজও কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে যদি উদ্দেশ্যটাই ঠিক না থাকে। তাহলে প্রশ্ন হলো, এই ছোট ছোট কাজের আসল মাহাত্ম্যটা কোথায়? এর আসল শক্তিটা লুকিয়ে আছে জানেন কিসে? ধারাবাহিকতার মধ্যে। মানে নিয়মিতভাবে করে যাওয়া। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একসময় আমাদের জীবনে একটা বড় স্থায়ী পরিবর্তন নিয়ে আসতে পারে। ব্যাপারটা একটু তুলনা করে ভাবা যাক, কেমন? ধরুন, একদিকে আছে খুব বড় একটা কাজ, যেটা হয়তো অনেক আয়োজন করে বছরে একবার করা হলো, কিন্তু সত্যি বলতে এটা নিয়মিত করাটা খুব কঠিন। আর অন্যদিকে আছে এমন একটা ছোট কাজ যা প্রতিদিন করা যায়, আর করতে করতে এটা একটা অভ্যাসে পরিণত হয়। বলুন তো, কোনটার প্রভাব বেশি হবে? অবশ্যই দ্বিতীয়টার। এর প্রভাব অনেক গভীর আর লম্বা সময় ধরে থাকে। এই পুরো ধারণাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে একটা বিখ্যাত উক্তিতে। বলা হয় যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটাই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। দেখুন কি অসাধারণ একটা কথা। এই একটা লাইনেই কিন্তু ছোট কিন্তু ধারাবাহিক কাজের গুরুত্বটা পরিষ্কার হয়ে যায়। তাহলে চলুন এই ছোট আমলের শক্তিটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করে দেখি। প্রথমত, এটা সবার জন্যই করা সহজ। দ্বিতীয়ত, এটা আমাদের মধ্যে একটা ধারাবাহিকতা তৈরি করে, মানে অভ্যাস গড়ে তোলে। তৃতীয়ত, এটা আমাদের বিনয়ী হতে শেখায়, বড় কিছু করার অহংকার থেকে দূরে রাখে। আর সবশেষে এই ছোট ছোট কাজগুলোই জমতে জমতে একসময় বিশাল পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম, কিন্তু এর আসল প্রভাবটা কি? এখান থেকে আমরা কি অনুপ্রেরণা নিতে পারি? দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো রমজানের এই শিক্ষাকে শুধু এই এক মাসে আটকে না রেখে বাকি 11টা মাসও জীবনে কাজে লাগানো। তবেই না এই পরিবর্তনটা স্থায়ী হবে। এখন মনে হতে পারে, এই ছোট আমলগুলো আসলে কি? আরে, এগুলো তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। ধরুন, কারো দিকে তাকিয়ে একটা আন্তরিক হাসি দেওয়া, কিংবা কাউকে একটু সাহায্য করা, একটা ভালো কথা বলে কারো মন ভালো করে দেওয়া, খুব অল্প হলেও নিজের সামর্থ্য অনুযায়ী দান করা, অথবা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা। খেয়াল করে দেখুন, এই কাজগুলোর জন্য কিন্তু আহামরি কোনো টাকা বা চেষ্টার দরকার হয় না। ছোটবেলায় তো আমরা সবাই শুনেছি, বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু হয়, তাই না? আমাদের এই ছোট ছোট ভালো কাজগুলো ঠিক তেমনই। একটা একটা করে জমতে জমতে আমাদের আধ্যাত্মিক জীবনে একটা বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এর ফল হয়তো আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করুন, এর প্রভাবটা অনেক অনেক গভীর।
তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। এই রমজানে এমন কোন একটা ছোট কাজ আমরা শুরু করতে পারি যা ধীরে ধীরে আমাদের একটা সুন্দর স্থায়ী অভ্যাসে পরিণত হবে? এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই আছে। একটু ভাবলেই হয়তো পেয়ে যাব।